হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নবীনগর স্মৃতিসৌধ। আজকে আমি কিন্তু স্মৃতিসৌধে আছি। তো স্মৃতিসৌধের কিছু ইউনিক কিছু জিনিস তুলে ধরবো আপনাদের মাঝে। ভিডিওটা অবশ্যই দেখতেই থাকবেন। আসলে দেখেন, এই স্মৃতিসৌধের ভিতরে অনেকগুলো গাছ আছে, যেগুলো বাহিরের রাষ্ট্রপ্রধান যারা বা রাষ্ট্রপতি বা বিভিন্ন প্রধানমন্ত্রী যারা আছে বাইরের দেশে, তারা কিন্তু রোপণ করেছে। তো আজকে আমি আপনাদের এই গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। তো ক্যামেরাম্যান একটু আসতে থাকেন। দেখেন, এই যে প্রথম একটা গাছ, প্রথম গাছটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো এটা হচ্ছে চাপা, মহামান্য আগা খান কর্তৃক রোপিত। এটা হচ্ছে চাপা গাছ আর কি বলে। এটা মহামান্য আগা খান চাপ, এখানে কোনো কিছু লেখা নাই কে মানে কোন দেশের, এটা কোনো কিছু লেখা নাই। এটা 7 জানুয়ারি 1987 সালে রোপণ করা হয়েছে। তো আমরা নেক্সটে অন্য গাছের কাছে যাব, আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। এখন আমরা যে গাছের সাথে আছি এটা হচ্ছে জাকুইনিয়া। কুয়েতে যুবরাজ ও প্রধানমন্ত্রী শেখ সাদাল আব্দুল্লাহ আল সালেম আল সাবাহ, নাকি এই যে পাখির ইয়েতে সাবাহ আর কি, পাখির ইয়েতে বোঝা যাচ্ছে না পাখির তো কর্তৃক রোপিত। তারিখ দেওয়া আছে 12/4/95, মানে 95 সালে এটা কিন্তু রোপণ করা হয়েছে। এটা আসলে দেখেন, এই কুয়েতের যুবরাজ প্রধানমন্ত্রী। তো আমরা এখন নেক্সট আরেকটা গাছে যাব, আপনারা দেখতেই থাকুন। কয়েকটা কিছু গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, তো দেখতেই থাকেন। এই যে নাগেশ্বর চাপা, নাগেশ্বর ওই তাজু ভাই, আমি আমি তাজু খান, কি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন ভাইয়ের কথা মনে পড়ে গেল। এই যে নাগেশ্বর চাপা গাছের সাথে পরিচয় করিয়ে দিব। তো ভারতের মহামান্য প্রধানমন্ত্রী মিস্টার এইচ.ডি. দেবগৌড়া কর্তৃক রোপিত 1997 সালে এটা রোপণ করা হয়েছে, 1997 সালে। তো আসলে স্মৃতিসৌধের ভিতরে অনেক গাছ রোপণ করা হয়েছে, এগুলোতে এতটা এইভাবে দেখানো সম্ভব না। আমরা আর একটা গাছের সাথে পরিচয় করে দিয়ে শেষ করে দিব। তো আসলে ভিডিওটা দেখতেই থাকুন। এই যে আরেকটা গাছ, এটা হচ্ছে সিলভার ওয়াক, সিলভার ওয়াক যুক্তরাজ্যের মহামান্য প্রধানমন্ত্রী জন মেজর কর্তৃক রোপিত 1997 সালে এই গাছটা রোপণ করা হয়েছে। আসলে দেখেন, মানে এই নবীনগর স্মৃতিসৌধটা কিন্তু অনেক ফেমাস, পরিচিত। এখানে কিন্তু বড় বড় প্রধানমন্ত্রী, মানে বাইরের দেশের প্রধানমন্ত্রী আসে এই গাছগুলো রোপণ, কত ভালোবাসে আমাদের এই বাংলাদেশের মানুষকে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।